কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের ঈমান এতটাই দৃঢ় ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে নিষ্ফল হয়ে গেল। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগর ফেটে গেল, পানি দুপাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে একেবারে শুকনো পথ তৈরি হয়ে গেল। হযরত মুসা ও বনী ইসরাইল সেই পথে এগিয়ে গেলেন। ফেরাউন ও তার সেনাবাহিনী উদ্ধত ও শত্রুতা নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরাইলের শেষ মানুষটিও অপর প্রান্তে পৌঁছে গেল, তখন আল্লাহ পানি আবার একত্রিত করে দিলেন এবং সবাইকে ডুবিয়ে দিলেন। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যার ওপর বনী ইসরাইল ঈমান এনেছে, আর আমি অনুগতদের অন্তর্ভুক্ত। যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এটি দেখলেন, তখন তিনি সাগর থেকে কাদা তুলে ফেরাউনের মুখে ভরতে লাগলেন, এই ভয়ে যে সে যদি তওবার শব্দগুলো উচ্চারণ করে ফেলে তবে কোথাও আল্লাহর অসীম রহমত তার কাছে পৌঁছে না যায়। আল্লাহর এই অপরিসীম রহমতের জন্য আপনি কি এখনো কমেন্ট ও শেয়ার করেননি?